দেখি কার কথা বলছিস? ওই যে গো মা, কি? ওই যে ওই ছেলেটা। ও মা, বুঝতে পারছো না? ওই যে ননি চুরি করে ননি চুরি করে খায়, তার নামটি করো না। ননি চুরি করে খায়, তার নামটি করো না। ননি চুরি করে খায়, তার নামটি করো না। বুঝেছি বুঝেছি, এবার বুঝেছি। তুই সুদামের কথা বলছিস? আরে না গো। মনে মনে বুড়িমায় ভাবছে দেখি আর কতক্ষণ। জটিলা কুটিলা দুইজন দুই দিক থেকে চেষ্টা করছে বোঝানোর, কিন্তু বুড়িমাই বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা করে, শোন জটিলা, অনেক সময় তুই নষ্ট করছিস, যা বলার বল, না হলে চলে যাব। আরে না বলছি শোনো বাবা। কি হলো বল? ওই নন্দনের বেটা কেলে ছোড়া। নন্দির বেটা কেলে ছোড়া, তার নামটি করো না। নন্দির বেটা কেলে ছোড়া, তার নামটি করো না। নন্দের বেটা তেলে ছোড়া, তার নামটি করো না। এতক্ষণে বুঝলাম, বুঝেছি বুঝেছি। কেলে ছোড়া অর্থাৎ তুই কৃষ্ণের কথা বলছিস। ওই কৃষ্ণ কৃষ্ণ। জটিলা কুটিলা দেখবেন মা, অনেক সময় ধরে একটা কথা বলার চেষ্টা করছেন, কিন্তু বলতে পারছেন না, কিছুতেই মনে পড়ছে না। বেশ কিছু পর যদি আপনার একবার মনে পড়ে যায়, আপনি বেহুশে একভাবে বলতে শুরু করবেন। তা জটিলা কুটিলা যেই না কিছু সময় পর বুড়িমাই বলেছে কৃষ্ণ, তারা একসাথে বলে উঠেছে হ্যাঁ গো হ্যাঁ, ওই কৃষ্ণ কৃষ্ণ। বুড়িমাই বলছে মাথা খারাপ, ওর নাম করতে যাব কেন? ওর কি খায় না করি? হ্যাঁ ওর খাই না বলছি। তাই ওর নাম করতে হবে? হ্যাঁ। আমরা নাম করি, তবে ওই যে তোর ছেলে যাকে সেবা করে, আমরা ওর নাম করি। যাক মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। মা গো মা, তুমি তাহলে আর দেরি করো না, যাও মায়ের নাম গাইতে গাইতে যাত্রা করো, যাত্রা শুভ হোক তোমাদের। বাবা বাবা, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়েছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়েছে। ও মা, পসরার উপরে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। ঢেকে নিয়ে কি করছে? চলো চলো বড়িমাই, মথুরা রবিকে যায়। চলো চলো বুড়িমাই, মথুরা রবিকে যায়। চলো চলে ভেটিব কালা, আর তাল চলে দেখিব কানাই। আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পসরায়ু করে, সারি সারি পসরায়ু করে। সারি সারি পথরের উপরে, তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি। কাশি শিরে করে ঝলমল, আরে দাসে শিরে করে ঝলমল। ওই নগাছে চিনি করে ধরো মালা। সুন্দর করে পসরা সাজিয়ে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, নাগর আছিল তথি দেখিয়া সে কুলবতী। দান ছলে আগলিয়া আসি, দাসী জগন্নাথী কই মোর মনে হেন লয়। চকরে মিলালো যেন শশী। যখরে মিলালো যেন শশী। রাধারানী আমার প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে শীতল তরুর মানে বৃক্ষের গোড়ায় মাঝে মাঝে বিশ্রাম করছে আর যাত্রা করছে। তা যাচ্ছে যখন মা, সখীরা পাছু পাছু যাচ্ছেন নাম গাইতে গাইতে। তাই একবার আমরাও গাইতে গাইতে যাব। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর সখীরা যাচ্ছেন রাধা নাম গাইতে গাইতে। সবাই মিলে একবার গাইবো? আমরা তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে গাইবো, দেখি হাত তুলে। রাধে 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 বল বল। রাধে 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 বল বল। রাধে 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 বল। বৃন্দাবন কি, রাধে রাধে সবাই বলবেন জোরে জোরে, হাত তুলে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবাণী কি, মধুবাণী কি, নিধুবাণী কি, কেশিঘাট কি, বংশীবাট কি, মোহনবান কি, মাধবীবান কি, লৌহবান কি, कमरवान की, कमलवान की, विधुवान की, आगे पीछे दाहिने बाएं बोल बोल ऊपर नीचे बोलो। राधे 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 राधे
দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ পথের ধারে দানি সেজে রাধারানীকে আসতে দেখে সখী বেষ্টিত হয়ে গোবিন্দ আমার তিনি দান দেহ বলে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন। সখীদেরকে জিজ্ঞাসা হে রাধে, ও গো বৃষভানু রাজনন্দিনী, অষ্ট সখীর শিরোমণি, রাশেশ্বরী বিনোদিনী, প্রেমময়ী রাধে, ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধা বিনোদিনী, ওগো রাধা বিনোদিনী, ওগো রাধে, রাধে। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘরে? কিসের এই যে রাধে, কিসের পশরা দাসী মাথা রয় পরে গো, মাথা রইল পরে গো, মাথা রইল পরে গো, মাথা রইল পরে গো। জানো রাধে এই পথে আমি মহাদানী। সুন্দরীগণ অপরূপ সুন্দর করে সেজে মাথায় পশরা নিয়ে যাচ্ছ কোথায়? তোমাদের ঘর কোথায়? উত্তর দাও, মাথায় ওগুলো কি? সখীরা বলছে আরে 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 তুমি কে হে? এত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে? গোবিন্দ বলছে আমি আমি কি শুনবে? শোনো শোনো শোনো, আমি হলাম ঘাটেরও ঘাটিয়ালা আমি। এই যে ঘাটে তোমরা পার হবে এই ঘাটের ঘাটুয়ালো আমি, আবার পথের মহাদানী, ঘাটের ঘাটিয়ালামি পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, তোমাদের দানি দিয়ে যেতে হবে, শোনাবি নদিনে, শোনাবি নদিনে। ওই না দানি দিয়ে যেতে হবে তোমরা, শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। দান আমরা এখন মথুরার হাটে বিক্রি করতে চলেছি, এখন দান পাবো কোথায়? ফিরে আসার সময় দিয়ে যাব। এখন দান যোগ্য বস্তু নাস্তি, আমাদের কাছে এখন কিছু নেই, আসার সময় দিলে হবে না? গোবিন্দ বলছেন এমন কথাটা সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। হরি বল। তাই আজ আর হবে না, আগে দান দেবে তারপরে যেতে দেবে। কথাটা কিন্তু সত্য বাবা, আসার সময় সবাই কথা দিয়ে এসেছিলাম, আসার পরে আর সে কথা মনে নেই। তাই গোবিন্দ বলছে আগে দান দেবে তারপরে ছাড়বো, না হলে যেতে দেবো না। সখীরা বলছে বললাম তো আমাদের কাছে কিছু নেই, এখন আমরা কি দেবো? মথুরার হাটে যাচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলে নিয়ে বিকিকিনি করে ফেরার পথে দান দেবো না? না, তাহলে এক কাজ করো, নিতই হাটে বিকিকিনি করো, কংসের দ্বারে কর দিতে হয় সেটা কি তোমরা দাও? তাই তো মহারাজ আমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে, আগে দান দাও, না হলে যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে ওগুলো দিয়ে যাও। এই বলে গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে। সখীরা বলছে আরে 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 এগিয়ে আসছো যে, এগিয়ে আসছো কেন? দেখো আমরা কিন্তু সতী রমণী, সাবধান তুমি যেন আমাদের ছুঁয়ে ফেলো না। পরপুরুষের ছোঁয়া, পরপুরুষের বাতাস লাগলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে, এগিয়ে এসো না। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকানাই আমরা পরের নারী, ছুঁয়ো না নীল দোকানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশ, সচিলে স্নান করি মরা, সচিলে স্নান করি, পর পুরুষের পবন পরশ, সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলা জোকানাই ছুঁয়ো না, লীলা কথাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথাই ছুঁয়ো না, হাট জাকানাই ছুঁয়ো না, কথাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথাই ছুঁয়ো না। আহা, ছুঁয়ো না, এই যে কথাটা বলছে বাবা, ছুঁয়ো না ছুঁয়ো না, এটা কি সত্যই বলছে? সত্যি কথা। সময় আমাদের হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। তো বারবার বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, এই কথাটা যদি আপনি বারবার বলেন কি হয়? একবার বলেই দেখুন না, মাও মামার দিকে বারবার বলুন ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। এটা তো লীলার জন্য বলছে ছুঁয়ো না,
কিন্তু ভেতরে যারা নিত্য গোবিন্দ সেবা দেয় নিত্য পরিকর তাদের মুখে কি এই কথাটা সত্য কথা? আহা, বলছে কি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। হে গোবিন্দ তুমি ছাড়া আমাদেরকে বাঁচবে। গোবিন্দ তুমি ছাড়া বলো কে বাঁচবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি তুমি ছাড়া আর কে বাঁচবে। ওই না তোমার দেওয়া তোমার দেওয়া দেহখানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে। কথাটা কত সুন্দর। তোমার দেহ তুমি ছবে না তো ছবে কে? আর একটা কথা বললেন মা, দেখুন পদের মধ্যে কত সুন্দর, একই কথার মধ্যে কত সুন্দর ব্যাখ্যা। ভজন ছুঁয়ো না নীরজ কানায় আমরা পরের নারী। পরের নারী কথাটা বারবার বললে কি হয়? পরের নারী পরের নারী পরের নারী পরের নারী। আমরা পরের নই, যুগে যুগে শুধু তোমারি। আমরা যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী এ পর নারী হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী আমরা পর নারী পর নারী, হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। শোনো, এটা তো অন্তরের কথা, কিন্তু লীলার মধ্যে কি বললেন? সাবধান, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। হ্যাঁ, এত বড় সাহস তোমার, আমাদের রাধারানী কিছুতে চলেছো? বলি শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধান পানি কর কনক ধুমে। আর গিরি গিয়া যদি গড়িয়া রাধন পান করো কনক ভূমে। আমার কাম সাগরে কামনা করহ, রাম সাগরে কামনা করো। বেনি বদরিকা শ্রমে। হরে রামে সাগরে কামনা করো। বেনি বদরিকা শ্রমে। সরজয় পরাগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ রহসা, তবু হবে না হে তোমার শপথ আমাদের রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরী রস আগরি করো হোতা কর। সঙ্গ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছি, রং ঢং করে সময় চলে গেলে যে জন্যে আসা সেটা কিন্তু পাবে না। সময় নষ্ট করো না। হ্যাঁ, বলি শোনো শোনো, রং ঢং করো না করো এমনও ঢঙ্গ করো হোতা করো সঙ্গ, সময় চলে গেলে আর পাবে না। তাড়াতাড়ি তার সেবা করো। সখীরা বলে উঠলেন, শোনো, তোমাকে যে এখানে দানি করেছে কে করেছে? কংস মহারাজ। চাকরির জন্য দরখাস্ত করেছিলাম, বসে বসে খেলে তো আর হবে না, কিছু তো কর্ম করতে হবে। তা মহারাজের কাছে চিঠি করেছিলাম, মহারাজ আমাকে একটা চাকরি দিন। তা মহারাজ এক বলতে দুটো চাকরি দিয়েছে। হরি বল, জগতের মানুষ একটা চাকরি পাচ্ছে না, তিনি নাকি দুটো চাকরি পেয়েছে। একটা হচ্ছে ঘাটের মাঝি আর একটা পথের দানি। বলছে আচ্ছা, তা মহারাজ খুঁজে খুঁজে আর কাউকে পাইনি, তোমাকে দানি করেছে। কি গুণ আছে গো তোমার? হ্যাঁ, সেই গুণে তোমাকে দানি করেছে। গুণ নেই মানে? আমার আবার গুণ নেই? কি গো মায়েরা বলুন না, গোবিন্দের গুণ আছে? আছে, কিন্তু সখীরা বলছে, শ্যামলা গো, তোমার গুণের কথা বলতে গেলেও কষ্ট হয়, তাও শুনতে চাইছো যখন বলি, বলবো গুণের কথা। গোবিন্দ বলছে, কি এমন গুণের কথা বলবে? কি গুণ নেই আমার? শোনো তাহলে বলি। শ্যামনাগর বলো কোন গুণে
বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। দানে 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 করেছে, দানে করেছে। বলো বলো দানে করেছে। কোন গুণে কোন গুণে কোন গুণে বিধি তোমার দানে করেছে। তুমি রূপেতে অসাগো। এবার গুণের কথা বলি শোনো। রূপেতে ভ্রমরা গুণে ননি চরা। তুমি রূপেতে ভরা আর গুণে নুনি চোরা। আবার ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে। আহা বলে বলে বিধি তোমায় দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। এবার বলি মা এক এক করে গুছিয়ে। রূপেতে ভ্রমরা, ছেলের যদি গুণ থাকে, মনে করুন আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, তো সবার আগে পাত্রের বাড়িতে গিয়ে কি দেখবেন? বলুন বলুন, মেয়ে বিয়ে দিয়েছেন তো? ছেলেটা কেমন, মানে দেখতে কেমন, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। আমার মেয়ের সঙ্গে কেমন মানাবে সেটা তো আগে দেখবো। তার রূপ, আহা কিরূপ কিরূপ, একেবারে ভ্রমরের মতো কালো। তা শ্যামনগরে এই তো তোমার রূপ, নিজেকে দেখেছো কখনো? কে তোমায় ভালোবাসবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেলের যদি রূপ না থাকে দুঃখ নেই, যদি ছেলের গুণ থাকে, যদি ছেলের গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়। হ্যাঁ তাই না? দেখা গেল আম্বানির ছেলে, এই ঘরে মেয়ে যেমনই দেখতে হোক, আমার মেয়েকে ওই ঘরে বিবাহ দেব। তা হরিবল গুণের কথা বলবো শ্যামনগর? হ্যাঁ বলি, ও শ্যামনগর, গুণে ননি চোরা, চুরি করে খাও, এ ঘরে ও ঘরে সে ঘরে চুরি করে বেড়াও। যদি কেউ জানতে পারে অমুকের ছেলে চোর, সে ঘরে মেয়ে বিবাহ দেবে? কি আছে তোমার গুণ বলো দেখি? রূপ নেই, গুণ নেই, ঠিক আছে। যদি বিশাল ধন সম্পত্তি থাকতো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, সে ঘরেও অনেক সময় মেয়ে বিবাহ দেওয়া যায়, বা সেই ছেলেকে কেউ না কেউ ভালোবাসে। কি গুণ আছে? আছে তো নবলাক্ষ ধেনু যাদের নিয়ে মাঠে মাঠে ঘোরো, সেগুলো তো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। নিজের কি আছে বলো দেখি? কি আছে? আরো বলি, বসতি, মানে যদি বিশাল অট্টালিকা থাকে, সে ঘরে তাও মেয়ে দেওয়া যায়, গর্ব করে সবাইকে বলা যাবে এত বড় বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। হ্যাঁ হরিবল। তাহলে বসতি কোথায় তোমার? গাছ। কথায় আছে, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। তার মানে যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে পরিচিত থাকেন তিনি হলেন উত্তম পুরুষ। আর যিনি বাবার পরিচয় পরিচিত, মানে বাবার সব, নিজের কিছু নেই, কিন্তু বাবার টাকায় ঘড়ি, বাবার টাকায় স্যুট বুট পরে এমন ভাব দেখাবে যেন মনে হবে গোটা শহরের মালিক সে, তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যিনি শ্বশুরের পরিচয় পরিচিত, মানে যাকে সহজ ভাষায় বলা হয় ঘর জামাই, তাকে কি বলে? অধম পুরুষ। আর যে স্ত্রীর পরিচয় পরিচিত, মানে দাদাবাবুকে কেউ চেনে না, দিদিমণিকে সবাই চেনে। মানে যেমন ধরুন আমি যদি জিজ্ঞাসা করি, মা ওই ভদ্রলোকটিকে আপনি আমাকে বোঝাচ্ছেন, উনি হলেন অমুক দিদিমণির স্বামী, তার মানে দিদিমণিকে সবাই চেনে, দাদাবাবুকে কেউ চেনে না, ওই দিদিমণির পরিচয়ে তিনি পরিচিত। তাহলে এমন পুরুষ যদি কেউ থাকে তিনি হলেন অধম অধম পুরুষ। শ্যামনগর হইয়া বামন স্বভাব এমন, হইয়া বামন স্বভাব এমন, তুমি হাত বাড়াও রায়
চাঁদেরও কাছে দানি করেছি হরিবল 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 তোমায় দানি করেছি বলো কোনে কোনে দিদি তোমায় জানি করেছে। গোবিন্দ বলেন আচ্ছা এত কথা যখন শোনালে তাহলে আমিও বলি আমার গায়ের রং কালো, দেখতে ভালো না, আমার কোনো গুণ নেই, কিন্তু তোমরা জানো কি সুন্দরী কালোর কত গুণ আছে? সখীরা বলছে কালোর আবার কি গুণ থাকবে? হ্যাঁ, আরে কালো জগতের, হ্যাঁ এই কালোটা না থাকলে আলোকে পেয়ে এত খুশি হতাম না আমরা, তাই না? কালোর অনেক গুণ আছে। শোনো শোনো সুন্দরীগণ, এমন করে বলো না কালো কালো, আমাকে বলছো তো কালো কালো করো না ও গোয়ালার ঝি। চিঠি কালো কালো করোনা ও গোমালার জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো আমি করবো কি? চিঠি কালো কালো করোনা ও গোমালার জি। চিঠি কালো কালো করোনা ও গোমালার জি। শোনো কালো সে যমুনার জল সর্বলোকে খায়, আর কালো সে যমুনার জল সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়া। ঠিক তো মা? কালো হলো জগতের আলো। যখন কেউ বৃন্দাবনে যাবেন যমুনার জল কালো, সবাই আমরা পান করি। আবার যত সময় আকাশে ঘন কালো মেঘ না হয় তত সময় বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে এই ধরা সে কিন্তু শীতল হয় না, তাই না? তাহলে কালোর গুণ আছে তো? পরিষ্কার আকাশে বৃষ্টি হয়, তাহলে কালোর গুণ আছে। ও সুন্দরীগণ আরো বলি শোনো, কালো তোমার নয়নমণি, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়া, কালো নিন্দা করো না। মায়েরা বলুন তো দেখি, চোখের মণি যদি কালো না হয়ে সাদা হতো, আমাদের মাথার চুল যদি কালো না হয়ে সাদা হতো, দেখতে কেমন লাগতো? ভালো লাগতো? তাই রাজে সখীরা সখীদেরকে বলছে, সখীদের অঙ্গের বরণ কি? ফর্সা, তাই না? তাই গোবিন্দ তাদেরকে উদ্দেশ্য করে বলছে, শোনো শোনো সুন্দরীগণ আরো বলি শোনবো, এই যে কালো সে নয়নের মণি তাকে সুনয়নী কয়, কালো সে নয়নের মণি সুনয়নী কয়। যাদের চোখের মণি কালো হয় তাদের সুনয়নী বলে, কিন্তু অনেকে চোখের মণি আছে কি কটা, দেখবেন ফর্সা যারা তাদেরকে আবার চলিত ভাষায় বলে কটা, বলে না? হ্যাঁ, তা যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে? শোনো শোনো রাইধনী, কটা চোখে দেখিলে পরে, কটা চোখ দেখলে পরে, কটা চোখে দেখিলে পরে, কটা চোখ দেখলে পরে বিড়াল চোখ গয়। চিঠি কালো কালো করোনা ও গোয়ালার জি। চিঠি কালো কালো করোনা ও গোয়ালার জি। কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, আর কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। মায়েরা কালো তাল খেয়েছেন? তাল খেয়েছেন? কালো তাল যদি কেউ কালো তাল কিনে আনে আমরা যত্ন করে ঘরে রাখি, কারণ কালো তাল খেতে কেমন মিষ্টি। কেউ যদি পয়সা দিয়ে বাজার থেকে কটা তাল কিনে আনে, খেয়েছেন কটা তাল? কেমন লাগে খেতে? বাবা তাও জানেন, আমি অবশ্য খাইনি কখনো। আচ্ছা তাহলে কটা তাল? তেতো। হ্যাঁ, তাহলে যারা কালো হবে তারা কি হবে? মিষ্টি হবে। তাই বলছে শোনো, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, ও কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়। কটা তালে দেখলে তারে দূরেতে ফেলার, কটা তালে দেখলে পরে দূরেতে ফেলা। চিঠি কালো কালো করোনা হরিবল হরিবল হরিবল। চিঠি কালো কালো করোনা ও গোয়ালার জি। আজ রাধারানী বলেছেন সখীরে, না না আর আমার বধূকে কষ্ট দিস না, চেয়ে দেখে ঘামিয়াছে চাঁদ মুখ খানি, দে দে সখী যার লাগিয়ে আজ আমাদের ঘর ছেড়ে পথে আসা, সময় চলে গেলে আর পাবো না, আমায় দে সখী আমার বধূকে সেবা দিই, দে দে পাশারায়ানি। ওরে যারে লাগে বিকি কিনি, দেব সরাখানি যার লাগে দেখে কিনে সেই খাতির
সেই এর স্বর্গ বলে। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনে সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে। তখন এত বলি মনে সুখে তুলে দিল বধুর মুখে। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে, ভজন হইল আচমন করিল তার, জন হইল সার আচমন করিল তার, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। আর প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। আহা কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদে তারাই পেল, প্রসাদ তারাই যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদে তারাই যারা পেল। আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। এত বলি মনের সুখে তুহু হেরে তুহার মুখে, তো বলি মনের সুখে দুহারে দুহারে মুখে, তুহু রূপের বলি হারি যায় গো, তুহু রূপের বলি হারি যায় গো। আর দুহুরূপে বলি হারি যায় গো, দুহুরূপে বলি হারি যায়। তুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে, দুহুরূপের মাধুরী দেখি আসে নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দাসে গো, গুণ গাই বৃন্দাবন দাসে গো, গুণ গাই বৃন্দাবন দাসে। নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে সবাই নয়ন ভরে দেখে নাও, সবাই নয়ন ভরে দেখে আমার রাধা গোবিন্দের মধুর লীলা নয়ন ভরে দেখে নাও। হরি বল। মধুর মিলন, আর ভাগ্যে হয় কি না হয়, গোবিন্দের মধুর মিলন, তার ভাগে হয় কি না হয়, গোবিন্দের মধুর মিলন, নয়ন ভরে দেখে না গো। ভরে দেখে নাও গো। জনিতা জয় গৌরে সকল ভক্তচরণে নিবেদন, আগামীকাল আবার সকলে ঠিক দুপুর 3টেই লীলা সাধনে আমরা একত্রিত হব, সকলেই থাকবেন। আসুন আমরা রাধা গোবিন্দের মধুর মধুর এইখানে মিলনকে বিশ্রাম রেখে আমরা সবাই মিলে এবার পরবর্তীতে ভাগবত কথা শ্রবণ করব। সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে বলবো, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে, জয় কৃষ্ণ জয় রাধে, জয় কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোশতনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পায়